ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্য রকমের। মানে কি বলছি, এই ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তপবন স্টাডি সেন্টারের নতুন যে অনলাইন ব্যাচ শুরু হচ্ছে সেই বিষয়ে, আর নতুন যে অফলাইন ব্যাচ শুরু হচ্ছে সেই বিষয়ে নয় আপাতত, কেননা অফলাইন ব্যাচটা এই মাসের লাস্টে শুরু হচ্ছে আর অনলাইন ব্যাচটা আজকে থেকে শুরু হচ্ছে। যদিও এই অ্যাডভান্স শুরু করে দেওয়া হচ্ছে ব্যাচটা, অ্যাকচুয়ালি জুন মাসের ব্যাচ, কিন্তু অ্যাডভান্স সব আজ থেকে শুরু হচ্ছে। তো এই বিষয়ে তোমরা অনেকেই অনেক কিছু জানতে চাও, কারণ আমরা তো এরকম ভিডিও খুব কমই করি, মানে করিই না বলা যায়। তা মনে হলো যে একটু জানিয়ে দেওয়া দরকার যে কী ব্যাপারটা, কারণ বর্তমান যে আর্থসামাজিক পরিবেশ তাতে করে স্টেট গভর্নমেন্টের নতুন পালাবদলের ফলে অনেক রকমের ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা ফেয়ার সিলেকশন হবে, এটুকু আমরা আশাবাদী। আর সেন্ট্রাল গভর্নমেন্টও যথারীতি নিয়োগ করছে এবং তাদের ক্যালেন্ডার দিয়েছে রেলে, মানে আবার স্টাফ সিলেকশন কমিশনে চলছে। তো এখন মানে প্রিপারেশনের ধরনও চেঞ্জ হয়েছে। তো আমি যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ব্যাচে আমাদের কী কী ফ্যাসিলিটিস দিতে পারবো আমরা সেই রকম। তো আমরা একটু যারা হাটকে চলি, আমাদের ভালো মন্দ অনেকে সমালোচনা করা তাদের অধিকারের মধ্যে আছে, যেমন খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ পশ্চিমবাংলার বুকে তপবন স্টাডি সেন্টার যে স্বাক্ষর রেখে গেছে আজ অবধি, তা একটা ঐতিহাসিক পদক্ষেপের মতোই কিন্তু রেখে যাচ্ছে এবং যাবে। তো আমরা নীরবে নিভৃতে চলতে চাই। যাকে এবার আমি বলি যে স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো প্রিপারেশান একসঙ্গেই কিন্তু হবে, ঠিক আছে? দুটো প্রিপারেশান একসঙ্গেই হবে একটাই ব্যাচে। তার একটা ব্যাচ নিলে আর কোনো ব্যাচ নিতে হবে না, কারণ এই ব্যাচটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, মানে অনলাইন। তো অনলাইনে যে সিস্টেমটা আগে একটুখানি বলে নিই, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, প্রতিদিন 2টো করে ক্লাস হবে, দরকার পড়লে আরও অনেক বেশি ক্লাস প্রোভাইড করা হবে। শুধু সেটা নয়, এছাড়া অনেক রেকর্ডেড ক্লাস, অনেক কিছু এক্সট্রা প্রোভাইড করা হবে এবং তার সাথে মক টেস্ট, নিয়মিত মক টেস্ট। শুধু তাই নয়, অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ মক টেস্ট, মানে এরকম নয় যে একগাদা মক টেস্ট দিয়ে দিলাম, তা না, মানে সিলেবাস দিয়ে দেওয়া হবে, সারপ্রাইজ টেস্ট হবে, সামনে যে পরীক্ষা সেই অনুযায়ী মক টেস্ট হবে, মানে তোমাকে তোমার মতো করে সাজিয়ে নেওয়া। ব্যাচ কি বলো তো, ব্যাচটা হচ্ছে কাস্টমাইজ করে করা, কেননা আজকাল তো সব ফ্রিতেই পাওয়া যায়। তো তবু কেন মানুষ ব্যাচে আসে, তার কারণ হচ্ছে যে একটা প্রপার গাইড, একটা প্রপার সিস্টেম, এটাই মনে হয় কোথাও এখনও মানুষের ব্যাচ নেওয়ার প্রবণতা রয়েছে। এটা আমার কথা, জানি না আমি কতটা ভুল কতটা ঠিক। মানুষ এখন অনেক বেশি জানে আমার থেকে, আমি তো খুব সাধারণ মানুষ, ডাস্ট অন দ্য ফ্লোর। আমি যতটা জানি আমার নলেজ দিয়ে সেটা সবাইকে শেয়ার করি। আচ্ছা চলো, তাহলে এটা বুঝলাম যে, এবং সিলেবাস দিয়ে দেখা গেল 15 দিনের সিলেবাস হতে পারে, 1 মাসের সিলেবাস হতে পারে। তারপরে সামনে যে এক্সাম আছে সেই এক্সামের মক টেস্ট, সেই এক্সামের এক্সট্রা এমসিকিউ, ক্লাস নোটস পিডিএফ আকারে দেওয়া, সেগুলো প্রিন্ট করা যাবে, এই রকম যাবতীয় সিস্টেম থাকবে। সারপ্রাইজ এক্সামের কথা তো বললাম, স্পেশাল গাইডলাইন আমি তো দেবই থাকবো। আর আমরা এত জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করি। আমরা দেখো, আর একটা কথা বলি, সবসময় পড়াতে আমরা ভালোবাসি, ঠিক আছে? যারা আমরা পড়াই টিচাররা, আমাদের অন্য কোনো মানে সময় করা সম্ভব হয় না, এই জন্য আমরা ইউটিউবেও দেখো পড়াতে পারি না, কারণ আমাদের পক্ষে টাইম নেই। সত্যি কথা বলতে, তা খারাপ বলো আর ভালো বলো, সেটাতে আমাদের আর কিছু বলার থাকে না, ঠিক আছে? যেহেতু আমরা টাকা নিয়ে পড়াচ্ছি, সেহেতু কেন সেই কন্টেন্টটা তো ফ্রি দেওয়া যায় না, এটা তো আমাদের বিবেকে বাধে অন্তত। জানি না আমাদের আইডিওলজির সঙ্গে অন্যদের আইডিওলজি মিলবে কি না, ঠিক আছে? আর আমাদের কিছু করে দেখানো নেই এক্সট্রা করে, শুধুমাত্র কন্টিনিউ করে নিজেদের জায়গায় নিজেদের মতো অস্তিত্বের বা যে এগিয়ে চলার সংগ্রামের সাথেই রিলেটেড আমরা। আচ্ছা, এক্সট্রা প্রচুর পরিমাণে ক্লাসও আমরা দেব, যেটা ওই সাময়িক, মনে করো কারোর আইবির পরীক্ষা সেরকম। আচ্ছা, এবার আমরা বলি কী কী পরীক্ষা কভার করতে পারবো সেটা একবার দেখি। স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, মনে করো মিসলেনিয়াসে ফর্ম ফিল আপ চলছে, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, স্কুল সার্ভিস কমিশনের, ডব্লিউপি, বিপি, কেপি, ক্লার্কশিপের কথা বললাম। এবার আসি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের যাবতীয় এক্সামগুলো, এএলপি, জেই, টেকনিশিয়ান। এবার তোমরা বলবে তাহলে জেই, তাহলে টেকনিক্যাল বা লোকো পাইলটের টেকনিক্যাল ক্লাসকে ওটা আলাদা করে আবার হবে, ওটা নিয়ে চিন্তা নেই, ওই ব্যাচের সঙ্গে কোনো অসুবিধা নেই। ইংলিশও পড়ানো হবে এখানে, সেটাও কিন্তু যখন যেরকম দরকার কাস্টমাইজ করে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এসএসসি, সিজিএল, সিএইচএসএল, মেট্রিক লেভেল, রেলের অন্য পরীক্ষা, গ্রুপ ডি, এ সমস্ত। আর স্টেট গভর্নমেন্টের যে পিএসইউ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ, ডিসিএল, টিসিএল,
এইসব সেন্ট্রাল গভর্নমেন্টের কোল ইন্ডিয়া, ডিআরডিও, শেল, ইসরো, ভেল, নালকো, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এনএসপিসিএল, এই সমস্ত যাবতীয় পরীক্ষাগুলো আমি আশা করি বোঝাতে পারছি। এছাড়াও মনে করো তোমার কখনো স্কিল টেস্টের দরকার, স্কিল টেস্টের গাইডলাইন পুরোটা আমরা দিই এখান থেকে। শুধু না, মনে করো ইন্টারভিউর দরকার, ইন্টারভিউর ফ্রি গাইডলাইন, কোনো অসুবিধা নেই, ইন্টারভিউ আমরা সেট আপ করি, আমরা ইন্টারভিউয়ের পুরোপুরি দায়িত্ব নিয়ে করাই, ঠিক আছে। আসলে আমি কিন্তু ভিডিওটা একবারও যে ভর্তির জন্য রেকমেন্ড করছি না প্রিয় স্টুডেন্টস, আমি একবারও কিন্তু ভর্তির জন্য কোনো রেকমেন্ড করছি না। তোমরা যদি ভেবে থাকো যে ভর্তির জন্য রেকমেন্ড করছে, না, এগুলো আমার জানানোর দরকার। কোথাও গিয়ে মনে হয় আমরা এতকাল ধরে এসবগুলো জানাই না বা নীরবে নিভৃত্তে কাজ করতে আমরা ভালোবাসি, ঠিক আছে। চলো, তো এই একই ব্যাচের মধ্যে কেন্দ্র এবং রাজ্যের সব পরীক্ষার জন্য প্রিপারেশন হবে। কোনো স্টুডেন্ট যদি অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনে চায়, এখান থেকে তাকে আমরা কাস্টমাইজ করে আলাদা করে মেটেরিয়ালস বা নোটস প্রোভাইড করে থাকি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নম্বর আলাদা দিয়ে দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস প্রোভাইড করতে চায়, সে কিন্তু তাকে দিয়ে দেওয়া হবে। মনে করো তুমি ক্লাস করলে একটা অঙ্ক আটকে গেল, একটা জিআই আটকে গেল, ওই নাম্বারে যদি স্ক্রিনশট পাঠায় তাহলেও আমরা সেটাকে কমপ্লিট করে তাকে দেবো। শুধু তাই নয়, তার এগেনস্টে যদি কোনো ভিডিও ক্লাস এক্সট্রা থাকে সেটাও আমরা প্রোভাইড করি। এই যে কথাগুলো বলছি, কথাগুলো সেভ করে রাখবে, দেখবে সব তোমার মিলে যাবে তোমাদের সিস্টেমের সাথে। এছাড়াও অনেক না বলা কিছু থেকে যাচ্ছে যেগুলো আমরা ক্লাসে করব। আসলে আমরা ব্যাচ কিন্তু ওরকম টাইপের করি না যে চলো যে ঢুকলো না ঢুকলো, অ্যাপে এটা ঢুকলো ওটা ঢুকলো, ওরকম ব্যাপারটাই নয় কিন্তু ব্যাচে। আমাদের কাস্টমাইজ করা, মানে তোমাকে আমরা নার্সিং করব ব্যাপারটাতে। যেরকম অফলাইনে আমাদের করা হয় সেরকম অনলাইনে নার্সিং করব। কীরকম, তুমি এখানে ভর্তির জন্য যখনই ফোন করবে তখন আমরা তোমার একটা মানে সিস্টেম জানিয়ে দিলাম, কাস্টমাইজ, মানে গিয়ে অ্যাপে জয়েন করে গেলে ওরকম ব্যাপার না। ওগুলো যদি হতো তাহলে তো খান স্যার 14 লাখ 15 লাখ 30 লাখ লোক একসঙ্গে পড়ায়, তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত। তো খান স্যার কিন্তু খুব সুন্দর পড়ায়, খুব ভালো পড়ায়, কিন্তু সব লোক তো খান স্যারের কাছেই পড়ে। তাই বলে কি খান স্যার সব ছেলেমেয়ে চাকরি পায় তা কিন্তু নয়। চাকরি সবার জন্য নয়, চাকরি তাদের জন্য যারা পুরো সিস্টেমটাকে মেনটেন করতে পারে। তাই সিস্টেমটাকে ফলো আপ আমরা চেষ্টা করি। আমি বুঝি যে কোন কাজটা করলে একটা স্টুডেন্ট তাড়াতাড়ি চাকরি পেতে পারে, ঠিক সেই যাত্রাপথের সেই স্লোগানটাই আমরা রাখি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যারা তপবনে পড়ে তারা জানে এগুলো। আমাদের নিন্দুক তো থাকতেই পারে, নিন্দুক না থাকলে, ভালো কিছু করলে তো নিন্দুক থাকবে, এটাই স্বাভাবিক। তো ব্যাপারটা এটাই। আর একটা কথা বলি, ব্যাচ একটা নিলে তার আর অন্য কোনো ব্যাচে যাওয়ার চিন্তা নেই। তার একটা ব্যাচের মধ্যেই সব কিছু যখন হবে, তো এবার কেউ বলবে স্যার দুটো পরীক্ষার প্রিপারেশান তো আলাদা, স্টেট সেন্ট্রাল, হ্যাঁ আলাদা, তুমি সেটা করবে না, বাকিরা সেটা করবে, এরকম ব্যাপার। তো তুমি ইংলিশ ক্লাস দরকার নেই, যখন ইংলিশ ক্লাস করবে না অন্যরা ইংলিশ ক্লাস করবে, তোমার তো কোনো অসুবিধা নেই, তোমারটা পেলে হলো। সব সিস্টেমেটিক করাবো এগুলো আমরা, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা সঠিক পথে নিয়ে যাওয়া। দেখো, অকারণ সেন্টিমেন্ট দিয়ে লাভ নেই যে সবাই চাকরি পেয়ে যাবে, সব বেকার কথা বস। এভাবে চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য নিজেকে কাস্টমাইজ করতে হয়, নিজেকে উন্নত থেকে উন্নততর করতে হয়, একটা সিস্টেমকে অবলম্বন করতে হয়, একটা পথেহকে ধরে দিশাতে চলতে হয়, না হলে হয় না। একটাই তো জীবন। যদি তুমি বারবার চেষ্টা করে মানে আবার নতুন পথে মানে তৈরি হও, তাহলে তুমি তো আবার হেরে গেলে, আবার তোমার তো অনেক দিন টাইম লেগে যাবে তোমাকে সেই পথে আসতে। যাতে ভুল যাতে না হয় সেই পথটা আমরা করি, অনেক কিছু শিখতে পারবে তোমরা এখান থেকে আসার পরে। সর্বশেষে বলি, আমাদের যে পেমেন্ট সিস্টেম বহুকাল ধরে রয়েছে সেটা হচ্ছে 3,300 টাকা ভর্তির সময় লাগে, ওটা প্রথম মাসের ফিজ। সেটা হচ্ছে যে এই যে মাসে আমরা 15 তারিখে ব্যাচ শুরু হচ্ছে, তার পরের মাসেও টাকা লাগবে না, মানে এই 15 দিন তো ফ্রি থাকছে, তার সাথে পরের মাসটা মানে জুন মাসটাও থাকবে এর মধ্যে 3,300 টাকার মধ্যে। তার পরের মাস থেকে ওটা আমাদের 710 টাকা করে ছিল, সেটা আমরা কমিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে এখন আমরা করেছি 500 করেছি। কারণ অনেকেরই অসুবিধা হচ্ছিল, অনেকের ইন্টারনেটের প্যাক ভরতে হয়, এইসবের কারণে আমরা ইচ্ছা করে কমিয়েছি। সব জিনিসের দাম বাড়ছে কিন্তু আমরা কমিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টের পক্ষে থাকার জন্য। এটাতেও অনেকের বলবে অনেক বেশি টাকা নিচ্ছি বা কম নিচ্ছি, আমি এসব বিতর্কে যেতে চাইছি না। কারণ একটা সিস্টেমকে অর্গানাইজ করতে গেলে কাস্টমাইজ সিস্টেম, অ্যাপ নয় যে হঠাৎ করে এত লাখ লাখ স্টুডেন্ট চলে এলো, ওরকম তো ব্যাপার নয়। আমরা তো নার্সিং করতে চাই ব্যাপারটাকে, আমরা তো সিস্টেমে চলতে চাই। তো এই কথাগুলো দিয়েই আমি কিন্তু বললাম, এখনও অনেক কিছু না বলা থেকে গেল। তো ব্যাস, আমি কোনোভাবেই
প্লিজ বলছি, কোনো স্টুডেন্ট এবং গার্জিয়ানকে রেকমেন্ড করছি না তপবন স্টাডি সেন্টারে ভর্তি হওয়ার জন্য। আমি এটাই বলতে চাই, আমি একটু জানালাম জাস্ট তপবন স্টাডি সেন্টার কীভাবে চলে প্রশ্ন ওঠে। এখানে হাজারো হাজারো ছেলেমেয়ে যারা চাকরি পেয়ে গেছে তাদের পরিবারের রেকমেন্ডেশন থেকেই কিন্তু আমাদের স্টুডেন্ট সারভাইভ করে, ঠিক আছে? তো সেভাবেই চলবে, এটাই আমাদের ভরসা। জীবনে এগিয়ে চলার পথ এরকমই। আর আমি প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ও লাস্টলি আমি ফোন নম্বরটা দিয়ে রাখি 8820022385। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নম্বর। আরেকটা কন্ট্যাক্ট নম্বর বলি, সেটা হচ্ছে 9681026768। এইটা আমাদের নাম্বার, কল বা এসব করতে পারো। আর স্টুডেন্টের জন্য যখন তোমরা ভর্তি হয়ে যাবে তোমাদের জন্য আলাদা নাম্বার দিয়ে হবে, মানে এইসব নাম্বার তোমাদের জন্য নয়। এটা একটা কথা গেল। আর সব মিলিয়ে চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু সেই ঝোড়ো কম্পিটিশানের মুখোমুখি হতে হবে। আমরা তো কোনো গ্যারান্টি দিই না চাকরি, সেটাই সবথেকে বড় কথা। আরেকটা কথা হচ্ছে যে আমরা সব কিছু দিলেও তুমি চাকরিটা পাবে তারও কিন্তু কোনো মানে নেই। মাঠে গিয়ে 6 তোমাকেই মারতে হবে। তুমি যদি মাঠে গিয়ে 6 না মারো তাহলে তোমার চাকরিটা হবে কি করে বাবু? তাই সব কাজ তোমাকেই করতে হবে। আমরা শুধু তোমার যাত্রাপথটাকে একটু সহজ করে দেবো, এটাই তো আমাদের কাজ। আর এই কাজটা আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের সামগ্রিক শক্তি দিয়ে। আশা করি আমার প্রত্যেকটা কথা আমার প্রিয় স্টুডেন্ট এবং গার্জিয়ানদের বোঝাতে পারলাম। প্লিজ খারাপভাবে নেবেন না কেউ কোনো স্টুডেন্ট যে আমি কাউকে রেকমেন্ড করছি, একদমই নয় বস, একদমই নয়। জাস্ট ফর ইনফরমেটিভ ভিডিও এটা। চলো, বেস্ট অফ লাক। প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, তোমরা বলিয়ান হও নিজের শক্তিতে, নিজের পায়ে উঠে দাঁড়াও, নিজের ক্যারিশমাটাকে দেখাও যে তুমি হারিয়ে যাওনি, তুমি পড়িয়ে যাওনি, তোমার মধ্যে শক্তি আছে। তোমার মা বাবাকেও দেখানোর দায়িত্ব, পাড়াপড়শি কেউকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব যে তুমি হারিয়ে যাওয়ার পাত্র নও, তুমি হেরে যাওয়ার পাত্র নও। তোমার মধ্যে অসীম শক্তি ছিল। সেই শক্তির আধারকে নিংড়াতে, সেই শক্তিটুকুকে আরও তোলপাড় করে সামনের দিকে এগোনোর জন্য আমরা ওকে। বেস্ট অফ লাক, এগেন ভালো থেকো। আর আমাদের অফিস ভদ্রেশ্বর স্টেশনের কাছাকাছি, প্রায় যে কোনো টোটো অটোকে বললে নিয়ে আসবে, হেঁটেও আসতে পারো। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে পড়ে ভদ্রেশ্বর স্টেশন, হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। আমাদের নামে এরকম নকল নামে অনেক কোচিং সেন্টার, অনেক ইউটিউব অনেক জায়গায় আছে, তোমরা একটু দেখে শুনে আমি তো বলে দিলাম, ঠিক আছে? চলো, ভালো থেকো আর এগিয়ে চলো। তোমাদের সাথে সর্বদা যেভাবে লেগে আছি, আমার কাজই পড়ানো, আমি সেটাই করতে চাই। ভালো থেকো তোমরা। বেস্ট অফ লাক।